রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইকে আবদার রাখবো আমি যেন আর কোনো এক্সট্রা সাউন্ড ডানে বামে না পাই। প্রিয় ভাইয়েরা আমার, টাঙ্গাইলে আমার হাতে গোনা 3 থেকে 4টা মাহফিল, তার মধ্যে এটা হচ্ছে 3 নাম্বার। আমি সবার কাছে আবদার রাখবো আপনারা আমাকে মাহরুম করবেন না, আমিও আপনাদেরকে মাহরুম করতে চাই না। আমি সবার কাছে আবদার রাখবো, পায়ে হাত রেখে বলবো, আমি দেখতে পাচ্ছি এখানে লোক অনেক বেশি, মাঠ হয়ে গেছে ছোট। আমি সবার কাছে আবদার রাখছি, বামে বারবার সাউন্ড হচ্ছে, যুবক ভাইয়েরা খবরদার, না আওয়াজ করা যাবে না। আমি তোমাদের মেহমান, আমি যুবকদেরকে অনেক ভালোবাসি, যুবকরা আমাকে অনেক বেশি ভালোবাসে, সব জেলায় আমাকে যুবকরা ভালোবাসে। তো আমি যদি ভালো কথা বলতে চাই, আমাকে ভালো পরিবেশ মাস্ট দিতে হবে। আমি তোমাদেরকে ধমক দেওয়ার জন্য আসি নাই, বিশ্বাস করো আমার কোনো কথা বলার যোগ্যতাই নেই এই মাঠে। আল্লাহ তাআলা রহম করেছেন, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, কেন ধমক দিব আপনারা বলেন? আমি আবারও বলছি, ডানে এবং বামে ডোন্ট এভার ক্রিয়েট এনি এক্সট্রা নয়েজ, কোনো ডিস্টারবেন্স আমরা চাই না। আমি সালাম দিয়েছি, আপনারা উত্তরটা পর্যন্ত করতে পারেন নাই আশেপাশের সাউন্ডের জন্য। আমি আবার সালাম দিব, পিন পতন নীরবতা চাই। আমার সালামের জবাবের পরেই আমি আমার আরবি খুতবা পাঠ করতে চাই। দেখা যাক টাঙ্গাইলবাসী আমাকে সালামের জবাবটা কেমন করে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا মাইক ম্যান কোথায়? সাউন্ড সিস্টেমের ডান দিকে আপনি, আপনার সাউন্ড সিস্টেম সাউন্ড খারাপ না ভালো, কিন্তু একটা বিষয় ফল্ট হচ্ছে, এটা গুম গুম করে বাজছে, এটা কমাতে হবে। আমার দিকে আগে তাকান, আগে আমি বলি বেসটা বাড়ান, মোটা, অ্যান্ড দ্যাট শুড বি ভেরি ক্লিয়ার। সাউন্ডটা ক্লিয়ার হবে, বেসটা মোটা, যেন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের এই মাহফিলে, ঠিক আছে? বাড়াই দিবেন বেশি করে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ। ভলান্টিয়ার্সরা বামে খেয়াল রাখবেন। ভলান্টিয়ার্স যারা, তারা, আমি বারবার বলতে পারবো না, যারা দায়িত্বশীল আছেন তারা চুপচাপ করায় দিবেন। আমি বারবার বলছি, এখানে মিডিয়ার লোকেরা ভিডিও করছে, আগামীকাল লাখো কোটি মানুষ আজকের এই মাহফিলটা দেখবে। আমরা এই মাহফিলে পরিবেশ ঠান্ডা চাই, পিন পতন নীরবতা চাই। আজকে এমন একটি ওয়াজ করতে হবে যেন আগামীকাল আজকের এই মাহফিল পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক না বলে? বামে যেন আমি আর কোনো আওয়াজ না পাই। ভলান্টিয়ার্স দে হ্যাভ টু বি ভেরি স্ট্রং, ভেরি এনার্জেটিক, ভেরি অ্যাক্টিভ। কেউ সাউন্ড করলে তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিয়ে চুপ করায় দিবেন। আমার সামনে ওরা চুপচাপ, আমার ডানের কলিজার ভাইয়েরাও মারাত্মক লেভেলে তারা পিন পতন নীরবতা বজায় রেখে চলছে। আমাদের আজকের এই মাহফিল ঐতিহ্যবাহী দারুল হুদা নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানা সাগরদিঘি হাতিপাড়া ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত। সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব নূরে মদিনা জামিয়া মসজিদ সাগরদিঘি। আমাদের খতিব সাহেব কি এসেছেন? ও, আমার ডান পাশে বসে আছেন আমার প্রিয় বড় ভাই, ওস্তাদ সমতুল্য আমার ভাই। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে যেন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার চোখে ওইদিকে কিছু নাই, আমার চোখে চোখ রাখেন। আমি আরেকবার আমিনের আওয়াজটা শুনতে চাই। বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন। সহসভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন মন্ডল সাহেব, এসেছেন, আসছিলেন অসুস্থ। আল্লাহ ওনাকে শেফায়ে আজেলা কামেলা দান করুক। পড়েন সবাই আমিন। প্রধান অতিথি আছেন জনাব অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির সাহেব,
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দোয়া করি আল্লাহ ওনাকে জাতির নেতৃত্বের জন্য ইখলাসের সাথে, ইনসাফের সাথে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমিনের আওয়াজটা কমে যায় কেন রে ভাই? পড়েন সবাই মিলে আরেকবার আমিন। অ্যাক্টিভ থাকতে হবে তো, আমি যা বলবো তা বলতে হবে তো। আপনারা যদি সাউন্ড দিয়ে আমাকে রিপ্লাই করতে পারেন, এটা আগামীকাল টাঙ্গাইলের মাহফিল হিসেবে আপলোড যাবে। মানুষ যেন বলতে পারে যে টাঙ্গাইলের মানুষ কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আজকে আমার সামনে বসে আছে, এই প্রমাণ দেওয়া লাগবে তো। আরেকবার বলেন তো সবাই মিলে আমিন। প্রধান অতিথির নাম বলেছি, আমাদের বিশেষ অতিথিরও কয়েকজন নাম আছে। আলহাজ মোহাম্মদ বেল্লাল হোসেন, আরও আছেন জনাব মোহাম্মদ আমিরুজ্জামান চান মিয়া। প্রিয় ভাইয়ের আমার, আমি দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য পরিশ্রম করেছেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে ইখলাসের সাথে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাই মালয়েশিয়ান প্রবাসী, কথা বলার সময় অনেক আবেগপ্রবণ হয়ে গেছিলেন। ওনার বাবা পৃথিবীতে আর বেঁচে নেই। উনি অনেক কান্না করেছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আসলে আমাদের কাছে আমার প্রিয় ভাইকে দেওয়ার মতো কিছু নেই। উনি মালয়েশিয়ান প্রবাসী হয়ে আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছেন। উনি মিজানুর রহমান আজহারি হুজুর সহ বিভিন্ন আলেমকে দিয়ে মালয়েশিয়াতে ওনার প্রোগ্রাম অ্যাটেন্ড উনি করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে যেন ইসলামের জন্য কবুল করেন এবং তার বাবাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে। এবার সবাই মিলে পড়েন আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার বড় ভাই, আমার চাইতে আরো ভালো মানের আলোচক তিনি, মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ গৌর শহীদ ময়দান দিনাজপুরের প্রধান ইমাম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আমার প্রিয় ভাই। আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার কথা বলেন এবং আজকেও তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি দোয়া করি আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আরেকজনের নাম না বললেই নয়, যাকে ছাড়া আজকের এই মাহফিলে আপনি হয়তো আমার চাইতে বড় আলোচক পেতেন, বাট আপনার আসিফ হুজুরকে পেতেন না আজকের মাহফিলে। যে মানুষটি আমাকে দাওয়াত দিয়েছেন এবং যার বলার জন্যই বেসিক্যালি আমি দাওয়াতটা অ্যাকসেপ্ট করেছি, আমার প্রিয় ফিরোজ ভাই। ফিরোজ ভাই স্টেজে আছে না? কোথায় ফিরোজ ভাই? এদিকে আসেন। ফিরোজ ভাই আমার বড় ভাই, আমার আপন কলিজার মানুষ। মূলত তিনি দাওয়াতটা কনফার্ম করেছেন। ওনাকে আমি 2 বছর যাবৎ চিনি, যত প্রোগ্রাম নিয়েছে কখনো ওয়াদার বরখেলাফ করে নাই। আমার প্রিয় ফিরোজ ভাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আল্লাহ ফিরোজ ভাইয়ের নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। প্রিয় টাঙ্গাইলবাসী, আর কোনো কথা নয়, আপনাদের সঙ্গে এবার কথা বলতে চাই। কেমন আছেন আপনারা সবাই? আমাকে চেনেন আপনারা সবাই? ফেসবুকে দেখা আছে, ইউটিউবে মাঝে মাঝে দেখা আছে নাকি? তা বোঝাই যাচ্ছে। একটু আমার দিকে তাকান তো সবাই। ওই দেখেন ছাদে যুবকরা বসে আছে। এবার পেছনে তাকান, দেখেন যুবকরা বসে আছে। এবার আমার দিকে তাকান। আমার মনে হয় আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে তার 95% আপ কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। এই গণজোয়ার, ইসলামের গণজোয়ার। এই মাঠটা আসলে আমাদের জন্য পারফেক্ট মাঠ হয় নাই। আমাদের মাঠটা আরো বড় দরকার ছিল, বাট যেটা হয়ে গেছে তাতেই আমরা খুশি। আমাদের কোনো অভিযোগ নেই। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ছাদের আওয়াজটা পাই নাই গো, একটু বলো সবাই মিলে আলহামদুলিল্লাহ। তবে তোমাদের ঠ্যাংটা একটু ক্লোজ করে রাখো, ঠ্যাং ভেঙ্গে পড়লে আমার নামে মামলা হবে, বুঝতে পেরেছো? নতুন নতুন বোঝে না। যে যে ছাদে আছেন ভাই, আমার ছাদে ভেরি অ্যালার্ট। জায়গা মতো আঘাত লাগলে কিন্তু বিয়ের
12টা বেজে যাবে, চুপচাপ বসে থাকবা। আমার প্রিয় টাঙ্গাইলবাসী, মজার জায়গায় মজা, সিরিয়াস জায়গায় সিরিয়াস হতে হবে। আমি ভূমিকায় জাস্ট একটা বিষয়ে কথা বলতে চাই, তারপরে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। বলেন তো, বাংলাদেশ এটা কি বেশিরভাগ হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? আওয়াজটা আমি পাই নাই, এটা আওয়াজ নয়, আরো জোরে বলতে হবে। বাংলাদেশ কি বেশিরভাগ হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? আমার কথা খুবই সাফ, অনেকের গায়ে আঘাত লাগবে এটা আমি জানি, বাট হক কথা বলতে আমরা কারো সাথে 2 পয়সা আপোষ করতে পারবো না। আপনারা জানেন বাংলার মাটিতে এক বাউল, তার নাম হচ্ছে আবুল সরকার, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আর এমন কটূক্তি করেছে যা আমি আসিফ হুজুর আমার জবান দিয়ে উচ্চারিত করতেই পারবো না, এত বাজে ভাবে সে কটূক্তি করেছে। এখন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, ঠিক বেঠিক বলবেন, আপত্তি নেই, বাট যা বলবেন বুঝে বলবেন। আমার কথা কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। আমার কথা, যেই দেশের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে, যেই দেশের মানুষ তাফসির মাহফিলে মানুষের বাদ ভাঙ্গা জোয়ার নামে, ওই দেশের মাটিতে কোনো বাউল বসে বসে আল্লাহর নামে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, আমি আমার রবের নামে কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা কোনো দলের কথা বলছি না, রাজনৈতিক কথা নয়, কোনো ব্যক্তির পক্ষে আমি ভোট চাওয়ার কথা বলছি না, আমার কথা আগামীর সংসদে পার্লামেন্টে একটা আইন পাশ করতে হবে। ওই বাউল টাউল বুঝি না, যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে কটূক্তি করে কথা বলবে, আগামীতে এদের ঢাকার বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমাদের কথা আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, চরমোনায় বুঝি না, আমরা দল বুঝি না। আমাদের কথা একটা, ইসলামে আঘাত আসলে মাথায় রাখতে হবে আমার পরিচয় আহলে হাদিস নয়, আমার পরিচয় কওমি আলেম নয়, আমার পরিচয় জামাত ইসলাম নয়, আমার পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, এনসিপি নয়, চরমোনায় নয়, শর্ষিনা নয়। আমাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। অতএব অনেক দলের নেতারা, এখানে বিএনপির লোক আছেন আমি জানি, আমি কাউকে আঘাত দিচ্ছি না, এখানে জামাত ইসলামের ভাইরা আছেন আমি জানি, কাউকে আঘাত দিয়ে বলছি না। আপনি যদি 2 পয়সার কয়েকটা ভোট পাওয়ার জন্য যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তাদের পক্ষ নিয়ে কথা বলেন, আপনার মতো নেতাকে আমরা নেতা হিসেবেই মানতে চাই না। আমার টাঙ্গাইলের ভাইরা, আমার এমপি হওয়াটা মুখ্য বিষয় নয়, আমার গদি থাকলে থাকবে, না থাকলে নয়। আল্লাহর বিরুদ্ধে কথা আসবে, আমার বুকে এক চুল তাজা রক্ত থাকতে আমি বরদাস্ত করতে পারবো না, এমন নেতা আমরা বাংলাদেশে চাই। অতএব সাবধান হয়ে যান যারা বাউলদের পক্ষ নিয়ে কথা বলছেন, ঈমান ঠিক করেন। আমরা নেতা চিনি, কোন নেতা কেমন কথা বলে, আমাদেরকে শিখাতে আসবেন না। আপনি যতই ভোট চান, আপনি ইসলামের বাহিরে কথা বলবেন, ভোট চাইতে আসবেন, সালাম দিব, মুচকি হাসি মারবো, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট মেরে চলে আসবো, ঠিক কিনা বলো? অতএব প্রিয় ভাইয়ারা, ইসলামে আঘাত লাগলে আমরা কি দলাদলি করতে যাব, মারামারি করতে যাব? অতএব একটা কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই, আগামীর বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে,
আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান চলবে আল কোরআন দিয়ে। যে বেটা বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামান। এবার যুবকদের পালা আছে। বউটা কেউ নাই, শীতকালে হতভাগা সিঙ্গেলরা, তারা একটু হাত তোলো। সিঙ্গেল কারা কারা আছো? হ্যাঁ, তোমাদের বউ নাই? তোমাদের বউ নাই? আপনাদের বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করে দেই আজকের মাহফিল থেকে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যে আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। মজা করলাম প্রিয় ভাইরা আমার। আমি আমার ওয়াজে মজা করে একটা কথা বলেছিলাম, এটা আবার দেখলাম যুবকদের অনেক বেশি পছন্দ হয়েছে। আমি বলেছিলাম যে শীতকালে ভাইরে ভাই কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে হবে না, যুবকদের ঘরে ঘরে বউ দরকার। যুবক ভাই আওয়াজ দাও। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। তাকবীর দিবেন তিনটা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দেন। দেখা যাক জিতে কারা হারে কারা। সিঙ্গেলরা চুপ থাকবা। It's time for the married people. এবার বিবাহিতদের পালা। আমি বলবো লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা এক বাক্যে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আওয়াজ আছে না নাই। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। 70 নাম্বার পেয়েছেন। এবার আমাদের কলিজার টুকরা হতভাগা গরিব সিঙ্গেলদের পাড়া। গরিবরা একটা কাশি মারো। এখানে আলেম ওলামা বসে আছেন, তারাও নাম্বার দিবে কারা আজকে জিতেছে। দেখা যাক। It's time for the single people. Single people get ready. তোমরা একটু বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করো। দেখা যাক কারা নাম্বার কত বেশি পায়। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার মনে হয় আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে। আর কোনো ভাগাভাগি নেই। লাস্ট তাকবীর দিয়ে আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে উল্টে নিচে পড়ে যাব। দেখা যাক আওয়াজ সবার কেমন আছে। একটু কাশি দেন সবাই মিলে। নারে তাকবীর। আল কোরআনের আলো। অ্যাবসলিউটলি রং। না, ঘরে ঘরে কেন রে ভাই আমার? আল কোরআনের আলো সংসদে জালো, এটা হচ্ছে আসল স্লোগান। অনেক দেখেছি ব্রিটিশ আইন, অনেক দেখেছি গণতান্ত্রিক আইন। আমরা এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে চাই। আমি বলবো আল কোরআনের। তোর মুসলমানি দিয়ে দিব, তোর নুনু কাটি দিব একবার। কি বাচ্চা চিন্তা করো, লুকায় লুকায় পালাচ্ছে। সাহস তো কম মেরে তোর বিয়ে হবে না, ফু মেরে দিব জায়গা মতো একেবারে। মজা করলাম প্রিয় ভাইয়ারা। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টাঙ্গাইলবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। তোমাদের সাথে অনেক মজা করেছি, হাসি তামাশা করেছি। এখন আমি আর কোনো মজার দিকে যাব না। আমি এমন বিষয়ে কথা বলতে চাই যে বিষয়ে ওয়াজ শুনলে তোমার কলিজা ফেটে যেতে হবে, তোমার চোখ দিয়ে পানি আসতে হবে, তবেই তোমার ঈমানের পরিচয় পাওয়া যাবে। আমার প্রিয় টাঙ্গাইলবাসী,
আজ আমার আলোচনার বিষয় হচ্ছে, আমি বলবো এরপরে আপনাদের পালা, অতএব কারো মনোযোগ যেন হারিয়ে না যায়। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এবার আপনাদের পালা। এই পেছনে আওয়াজ করে কে? এই ভাইরা আমার, পেছনে আওয়াজ করবেন না ভাই। আমি অনেক কষ্ট করে আসছি প্রিয় ভাইরা আমার, আমাকে কষ্ট দিয়েন না, কোনো আওয়াজ চাই না পেছন থেকে। মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা বলবেন প্রস্তুতি, আর প্রথমটা আমি বলবো মনোযোগটা চেক করতে চাই। টাঙ্গাইলবাসী আমার চোখে চোখ রাখেন। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য। এই যে এরা হচ্ছে আমার রিয়েল অডিয়েন্স, আপনারা উত্তর দেন নাই। আমি আবার পালা দিচ্ছি, আবার চান্স দিচ্ছি। প্রস্তুতি সবাইকে বলতে হবে, বাকিটা আমার পালা। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য। নাও আই গট দ্য রিয়েল সাউন্ড। এই সাউন্ডটা আমার দরকার। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, একদিন যে মরতে হবে এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। এবার একটা প্রশ্ন করতে চাই, একটা আয়াতকে বোঝাবার জন্য। প্রশ্নের উত্তর দিবেন না বুঝে নয়, বুঝে উত্তর দিবেন। মনে করেন যে আমি আসিফ হুজুর টাঙ্গাইলের একজন নবনির্বাচিত এমপি। আমি আসিফ হুজুর এমপি হওয়ার পরে চিন্তা করেন, আমি যে বলতেছি আমার কথার কোনো দাম নাই এই বামে। তোমরা ভাবতেছো যে আসিফ হুজুর মজা করার জন্য আসছে, এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে, তোমরা কালে কি জবাব দিও বাংলাদেশের মানুষের কাছে? টাঙ্গাইলের বদনাম হবে, তোমরা বুঝতেছো না ব্যাপারটা ভাই আমার? এই তোমরা যারা ডিস্টার্ব করছো খেয়াল রাখো তো, কে আওয়াজ করতেছো ওখানে? যে আওয়াজ করবো ডান বামে চাপাই দিবা। কতগুলো চাতক পাখির মতো বসে আছে, ডিসেন্ট ম্যানার নাই। এত কষ্ট করে আসছি, পুরো দেহটা ঘেমে